আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আপনাকে দেখাবো কিভাবে আপনার একটি সাবডোমেন তৈরি করবেন। চাইলে আপনি খুব সহজে একটি সাবডোমেন তৈরি করতে পারেন। সাবডোমেনটা হচ্ছে আপনার ডোমেনের সাথে ম্যাচিং করে আলাদা একটা ডোমেন ক্রিয়েট করা। তো সেজন্য আপনি অবশ্যই সরাসরি আপনার cPanel লগ ইন করবেন। আমি আমার cPanel অলরেডি লগ ইন করে ফেলেছি। তো আমি এখানে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটু ওয়েবসাইট চলে আসছে, যেটা হচ্ছে গিয়ে pagro.myid নামে। এটা হচ্ছে ডোমেন। তো এই ডোমেনের জন্য আমরা একটা সাবডোমেন তৈরি করব। এর জন্য কি করতে হবে, আমাদেরকে চলে যেতে হবে এখানে ডোমেন নামে একটা অপশন দেওয়া আছে, সরাসরি ডোমেন নামে একটা অপশন। তো এই যে ডোমেন, এই ডোমেন অপশনে আপনারা চলে আসবেন। এখানে ডোমেন লেখা আছে, আপনি সরাসরি উপরে এখানে সার্চ করতে পারেন। ডোমেন লিখে সার্চ করলে চলে আসবে। এই যে ডোমেন লিখে সার্চ করলেও চলে আসবে। তো এই যে লোডিং হয়ে ওপেন হয়ে চলে আসছে। এখানে আমার অলরেডি একটি সাবডোমেন তৈরি করা আছে। এটা হচ্ছে আমার মেন ডোমেন pagro.my.id, আর এটা হচ্ছে apps2.pagro.my.id। মানে আপনার ডোমেনের মধ্যে কিছু যুক্ত করে কিছু সেট করাকেই আপনার সাবডোমেন বলে। তো এখন যদি এটার জন্য আমরা সাবডোমেন তৈরি করতে যাই তাহলে প্রথমে এই লেখাটি আমাদেরকে নিতে হবে, মানে এই মেন ডোমেনের এটা আমাদেরকে কপি করতে হবে। কপি করে নিলাম। এখন আমরা এই যে ক্রিয়েট, এইখানে অপশন দেখতে পাচ্ছেন, একটি ক্রিয়েট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, ক্রিয়েট এ নিউ ডোমেন। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনার ডোমেনটিকে আগে আপনার মেন ডোমেনটি লিখবেন। লেখার আগে এই লেখাগুলো একদম আগে চলে আসবে। আগে চলে এসে এখানে যা লেখার ইচ্ছা আপনি সেটাই লিখবেন। যেমন এখানে লিখতেছি, আপনারা খেয়াল করুন, এটা হচ্ছে আমার মেন ডোমেন। এই মেন ডোমেনের সাথে আমি সাবডোমেন তৈরি করব। এই জন্য এই যে এটার আগে আমি আগে চলে আসছে, এখানে লিখতে হবে ডিম। যেমন আমি এখানে নাম দিতে চাই ডিমো। তো ডিমো ডট। অবশ্যই মেন ডোমেনের আগে আপনি যা লিখবেন তারপরে ডট দিতে হবে। মানে এটুকু হচ্ছে আমার মেন ডোমেন এবং ডিমো, এবং এখানে ডিমো ডট, এটা হচ্ছে আমার সাবডোমেন। তো এখন যদি এখান থেকে আমি ক্রিয়েট করি তাহলেই সাবমিটে ক্লিক করলে আমার ডোমেনটা তৈরি হয়ে যাবে। তো এখানে একটা জিনিস খেয়াল করুন, চাইলে এই যে এখানে একটা টিকমার্ক মানে আলাদা সাবডোমেন নামে একটা ফোল্ডার ক্রিয়েট হবে আপনার cPanel ফাইল ম্যানেজারে। তো এটাকে আপনারা চাইলে রাখতে পারেন, আবার না চাইলে রাখার দরকার নেই। তবে আমি আপনাদেরকে বলবো এটাকে আলাদাভাবে তৈরি করার জন্য। যেমন এখানে টিকমার্ক দিয়ে দিবেন, টিকমার্ক দিয়ে দিলেই হয়ে যাবে। টিকমার্ক দিয়ে আমি এখানে সাবমিটে ক্লিক করতেছি। সাবমিটে ক্লিক করার পর কিছু সময় ওয়েট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন উপরে সাকসেসফুল ইয়ার ক্রিয়েট নিউ সাবডোমেন, মানে আমাদের সাবডোমেনটি তৈরি হয়ে গেছে। এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন এখানে pagro.my.id, এটা হচ্ছে আমার সাবডোমেন। আর নিচে এটা হচ্ছে মেইন ডোমেন। এখানে যে চিহ্ন দেয়া আছে এটা হচ্ছে মেইন ডোমেন, এটা হচ্ছে সাবডোমেন। এভাবে খুব সহজে আপনি সাবডোমেন তৈরি করতে পারেন। এখন এই সাবডোমেনের উপরে যদি আমি ক্লিক করি তাহলে আমার সাবডোমেন অটোমেটিক চলে যাবে। এই যে আমার সাবডোমেন অটোমেটিক চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন আমার সাবডোমেন চলে আসছে। সাবডোমেনের মধ্যে একটি ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে, এটা অটোমেটিকভাবে এর আগে আমি ইনস্টল করে রেখেছিলাম। একই নাম দিয়ে নতুন সাবডোমেন তৈরি করার জন্য আসলে ওয়ার্ডপ্রেসটা অটোমেটিক নিয়ে নিয়েছে। যেহেতু এই একই নাম এর আগে আমি সাবডোমেন তৈরি করেছিলাম, এই জন্য অটোমেটিক নিয়ে নিয়েছে। তো এইভাবে খুব সহজেই আপনি একটি সাবডোমেন তৈরি করতে পারেন। এই ছিল ভিডিওটি, আশা করি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন।